বাংলাদেশ পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছে নয়াদিল্লি। মঙ্গলবার ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানান, ভুল যোগাযোগ বা ভুল বোঝাবুঝি এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রয়েছে। সীমান্তের ওপারে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির কথা জানিয়ে প্রতিক্রিয়া জানতে চান গণমাধ্যম কর্মীরা। জেনারেল দ্বিবেদী বলেন, ভারতের তাৎক্ষণিক প্রতিক্রিয়া নির্ভর করবে ঢাকার সরকারের প্রকৃতি এবং বিস্তৃতির ওপর। জানান, বাংলাদেশে কোন ধরনের সরকার দায়িত্বে রয়েছেন। যদি অন্তর্বর্তী হয় তাহলে দেখতে হবে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তা ৪-৫ মাস মেয়াদী নাকি ৪-৫ বছরের দীর্ঘমেয়াদী। এর বাইরেও তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কোনো প্রয়োজন আছে কিনা তাও বিচার করা জরুরি বলে মন্তব্য করেন ভারতের সেনাপ্রধান। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ভারতের ৩টি বাহিনী বাংলাদেশের ৩ বাহিনীর সাথে যোগাযোগ রেখেছে। ভারতীয় সেনাবাহিনীর বাংলাদেশের যোগাযোগের বহু চ্যানেল খোলা রয়েছে বলে জানান তিনি। বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের সাথেও তার যোগাযোগ রয়েছে বলে জানান ভারতীয় সেনাপ্রধান। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বাংলাদেশে দল পাঠিয়েছে নয়াদিল্লি। সব বাহিনী প্রধানের সাথে কথা বলার পাশাপাশি মাঠ পর্যায়েও প্রতিনিধিরা পরিস্থিতি যাচাই করছে। তিনি বলেন, কোনো ভুল বোঝাবুঝি বা ভুল যোগাযোগ এড়ানো এবং বাহিনীগুলোর মধ্যে স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশে কোনো বাহিনীর কোনো পদক্ষেপই ভারতের বিরুদ্ধে নেওয়া হয়নি বলে নিজ দেশের বার্তা সংস্থাগুলোকে নিশ্চিত করেন জেনারেল দ্বিবেদী। সম্প্রতি পাকিস্তান ও চায়নার সাথে বাংলাদেশের সামরিক সহায়তার আলোচনার ইস্যুতে তিনি বলেন, দক্ষতা ও ক্ষমতা বৃদ্ধি যে কোনো দেশেরই নিয়মিত কার্যক্রম। ভারত সহ অন্য দেশগুলোও তা করছে। তবে এসব বিষয়ে দিল্লি সতর্ক দৃষ্টি রাখবে বলেও জানান ভারতের সেনাপ্রধান। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।